পিটির রাইটিং মডিউলের দুইটা আইটেম থাকে, একটা হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট, অন্যটি হচ্ছে রাইট এসে। আজকে আমরা সামারাইজ রিটেন টেক্সট নিয়ে কথা বলবো, যেটা আমাদের পরীক্ষায় দুইটি আসবে এবং টোটাল টাইম হবে 10 মিনিট, যেখানে আমি 5 থেকে 75 ওয়ার্ডসের মধ্যে লিখব। রাইটিংয়ে 25 মার্ক এবং রিডিংয়ে আমাদের 20 মার্ক থাকবে। সামারাইজ রিটেন টেক্সট, আমাদের কাছে একটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজটাকে পড়ে আমরা সামারি করে 5 to 75 ওয়ার্ডসের মধ্যে একটি বাক্যের মধ্যে লিখব। আপনি আপনার এক্সামে এরকম একটি প্যাসেজ পাবেন, মানে আমাদের পরীক্ষায় দুইটাও আসতে পারে, একটাও আসতে পারে। এই প্যাসেজটাকে আমাদেরকে 5 থেকে 75 ওয়ার্ডসের মধ্যে নিজের মতো করে সামারি করে লিখতে হবে। এটাই হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট। আর আমরা আমাদের ওয়ার্ড কাউন্টগুলো এখানে দেখতে পারবো এবং আমাদেরকে এক লাইনে লিখতে হবে। এক লাইনে লেখা মানে আমরা সেন্টেন্সের শেষে ফুল স্টপ দিব, মাঝখানে দিব না, যেটা আপনাদের জন্য একটু কনফিউজিং হতে পারে। আমি একটু পরেই সেটা আর একটু ভালো করে এক্সপ্লেন করে দেব। সামারাইজ রিটেন টেক্সটের মধ্যে আমরা টোটাল 9 মার্কের মধ্যে কাউন্ট করা হয়ে থাকে। কন্টেন্টে 4, ফর্মে 1, গ্রামারে 2, ভোকাবুলারিতে 2 মার্ক পেয়ে থাকি। খুবই নর্মাল ব্যাপার। আমি যদি কন্টেন্টে ভালো লিখি 4 আউট অফ 4 পাবো, যেটা অনেক বেশি ডিফিকাল্ট। 4 আউট অফ 4 পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। আমরা চেষ্টা করব যে 4 এর মধ্যে অ্যাটলিস্ট 3 হলে পেতে। যদি আমরা 4 এর মধ্যে 3 পেতে না পারি, অ্যাটলিস্ট আমরা ট্রাই করব যে 2 যাতে পাই। 2 এর নিচে নামা যাবে না। আমরা কিছু ওয়ে দেখাই দিব যেগুলোতে আপনি 2 এর নিচে কখনোই নামবেন না। ফর্মে আমরা যদি 50 থেকে 75 ওয়ার্ডসের মধ্যে লিখতে পারি, তাহলে আমরা ফর্মে 1 নম্বর পাবো। গ্রামারে আমরা 2 মার্কস পাবো যদি আমরা ঠিক মতো লিখতে পারি। গ্রামারে যদি আমরা দুইটাও ভুল করি, ওরা আমাকে 0 দিয়ে দিবে। সেজন্য আমরা গ্রামারে কোনো ভুল করব না, বা ভুল না করে কিভাবে লিখবেন সেটা আমি আপনাকে বলে দিব। দেন আসতেছে হচ্ছে আমাদের ভোকাবুলারি। আমাদেরকে প্যাসেজ থেকে ইম্পর্ট্যান্ট ওয়ার্ডসগুলো লিখতে হবে, বা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, যেগুলো একটু হার্ড ওয়ার্ড, এগুলো যদি আমরা লিখতে পারি তাহলে আমরা ভোকাবুলারিতে 2 ভাগের 2 এর মধ্যে 2ই পাবো। এটা যদি আমি এক সেন্টেন্সে আরও সুন্দর করে বলি, যেই ওয়ার্ডগুলো প্যাসেজের মিনিং ক্যারি করে, ওই ওয়ার্ডগুলো যদি আমরা প্যাসেজ থেকে লিখতে পারি, বা ওই লাইনগুলো যদি আমরা নিতে পারি, তাহলে আমরা ভোকাবুলারিতে এমনিতেই নম্বর পাবো। এখানে আমাদেরকে এক্সট্রা অর্ডিনারি সিনোনিম করা, কোনো একটা ভোকাবুলারিকে সিনোনিম করে লেখা, এই ধরনের কাজগুলো করতে হবে না। সো এইভাবেই আমরা আসলে কি পাবো, 9 আউট অফ 9 পেতে পারি। তবে 9 আউট অফ 9 পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমরা অ্যাটলিস্ট ট্রাই করবো যে যাতে 7 এর নিচে না নামে। ফর্মে আমরা কোনো নম্বর মিস করবো না, গ্রামারে মিস করবো না, ভোকাবুলারিতে মিস করবো না। কন্টেন্টে যদি নম্বর মিসও যায় 2 হোক, সমস্যা নাই, অ্যাটলিস্ট 3 রাখার ট্রাই করবো, 2 রাখার ট্রাই করবো।